নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, গুগল প্লে স্টোর থেকে যদি আপনারা কোনো অ্যাপ ইনস্টল করতে পারছেন না বা গুগল প্লে স্টোরে একটা সমস্যা দেখা দিচ্ছে, ধরুন অ্যাপ পেন্ডিং দেখাচ্ছে বা অ্যাপ ওয়েটিং দেখাচ্ছে, ইনস্টলেশন হচ্ছে না, তো এই সমস্যাটি কিভাবে দূর করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। গুগল প্লে স্টোরটি আমি ওপেন করিয়ে দেখিয়ে দিচ্ছি সেই সমস্যাটা কীভাবে দূর করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনার যে জিমেলের প্রোফাইল আইকন আছে সেটাকে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন উপরে ডান পাশে, উপরে কর্নারে একটা প্রোফাইল আইকন আছে ডান পাশে, সেই জিমেলের প্রোফাইল আইকনে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এইখানে আপনারা নিচে স্ক্রল ডাউন করতে করে নিচের দিকে চলে আসবেন। তারপর দেখুন এই সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন, সেই সেটিংস অপশানে আপনারা চলে যাবেন। সেটিংস অপশানে আমি টাচ করে দিলাম। তারপরে এখানে অনেকগুলি সেটিংসের অপশান দেখতে পারবেন, জেনারেল, নেটওয়ার্ক প্রেফারেন্স, পারচেস ভেরিফিকেশান, এসব দেখাবে। ঠিক আছে, আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করে দেবেন। সেকেন্ড অপশান দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স, এই নেটওয়ার্ক প্রেফারেন্সে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, আমি টাচ করে দিলাম নেটওয়ার্ক প্রেফারেন্সে। তারপর এইখানে তিনটে অপশান দেখাবে, অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, ওভার ওয়াইফাই অনলি, অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি, অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই অনলি। তারপর এইখানে দেখুন, এখানে টাচ করে দেবেন আপনারা অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এখানে এইটা করা আছে, আমার সিলেক্ট করা আছে এইটা। ঠিক আছে, দেখুন এইটা করা আছে, এখানে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, এখানে টাচ করে দিলে এখানে টাচ করে দেবেন। দেখুন এখানে কি অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স ওভার এনি নেটওয়ার্ক ডাটা চার্জেস মে অ্যাপ্লাই। ঠিক আছে, আর 2 নম্বর আছে ওভার ওয়াইফাই অনলি, আর 3য় নম্বর আছে আস্ক মি এভরি টাইম। অর্থাৎ আপনি কোনো কিছু ডাউনলোড করতে চাইলে মোবাইল ডেটার মাধ্যমেও করতে পারবেন, ওয়াইফাইয়ের মাধ্যমেও করতে পারবেন। তা আপনারা কী করেন, প্রথম নম্বরটা আপনারা সিলেক্ট করে দেবেন। যদি দ্বিতীয় নম্বরটা আপনাদের সিলেক্ট করা থাকে, আপনারা প্রথম নম্বরটা সিলেক্ট করে দেবেন, ওভার এনি নেটওয়ার্ক, এইখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর কী হবে, আপনারা ওকেতে টাচ করে দেবেন। এই সেটিংসটা মেনলি করতে হবে আপনাদের। অনেকের কিন্তু ওয়াইফাই অনলি করা থাকে বা অনেকের এইটা করা থাকে, তা আপনারা এই প্রথমটা টাচ করে সিলেক্ট করে দেবেন, তারপর ওকে বাটনে টাচ করে দেবেন। তারপর এই কাজটা আপনাদের মেনলি শেষ হয়ে গেল। এইটা করার পরে আপনারা আবার মোবাইলের সেটিংস অপশানে চলে আসবেন। আপনার মোবাইলের সেটিংস অপশানে চলে আসবেন। এইটা করার পরে আপনার অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন। অ্যাপস বলে এখানে একটা অপশান দেখতে পারবেন, এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপসে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেয়, আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাবে। ঠিক আছে, আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এই অ্যাপস অপশানে আপনারা টাচ করে দেবেন। অ্যাপস অপশানে টাচ করে দিলে দেখবেন 2 নম্বর অপশান দেখবেন ম্যানেজ অ্যাপস, এই ম্যানেজ অ্যাপসে আপনারা টাচ করে দেবেন। ম্যানেজ অ্যাপসে টাচ করে দেওয়ার পরে গুগল প্লে স্টোর লিখবেন, এখানে গুগল প্লে স্টোর, GOOGLE, গুগল প্লে স্টোর লিখবেন। গুগল প্লে স্টোর লিখলে অনেকের মোবাইল এমনি চলে আসে, গুগল প্লে স্টোর লিখলে এখানে কিন্তু আপনাদের গুগল প্লে স্টোরটা শো করবে। এই দেখুন গুগল প্লে স্টোরটা শো করবে। তারপর আপনারা নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন, কোনার ডান দিকে দেখুন ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনাদের মোবাইলে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর এটা করলে হয়তো আপনাদের জিমেলটা আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, জিমেল দিয়ে পাসওয়ার্ডটা আবার লগ ইন করতে হবে। এটা ক্লিয়ার ডাটা করে নেবেন। এটা করার পরে যদি আপনাদের স্টোরেজটা খালি না হয়, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজটা কিন্তু কম আছে। আপনারা মোবাইলে যে ডাটা, মানে আপনাদের মোবাইলে যে অ্যাপগুলো আছে সেখান থেকে আপনারা কয়েকটা অ্যাপ আনইনস্টল করে দেবেন, বা আপনাদের যে মোবাইলে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু খালি হয়ে যাবে, আর আপনারা যে কোনো অ্যাপ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, আর আপনাদের মোবাইলের স্টোরেজটা কিন্তু খালি হয়ে যাবে।